নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন ও সুস্থ আছেন। যে কুক অ্যান্ড স্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। শীত তো পড়েই গেছে। শীতের দিনে দুপুরবেলায় একটু ভিন্ন স্বাদের রান্না বা ভিন্ন স্বাদের একটু খাবার হলে ঠিক কেমন হয়? জাস্ট একটু স্বাদ বদল, আর কিছুই না। তো ঠিক এই স্বাদ বদলের জন্যই আজকে আমি একটা নিয়ে এসেছি। একটু চেনা আবার কিছুটা অচেনাও বলতে পারেন, ঠিক সেরকমই একটা রেসিপি। তো যাই হোক, তো চলুন দেরি না করে আমরা রান্নাঘরে চলে যাই সোজাসুজি। তো রান্নাঘরে এসেই প্রথমে আপনাদের সঙ্গে যেটা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন একটা থালার মধ্যে চাল আর তার উপর একটু গাজর করা আছে। চালটাকে আমি প্রথমেই ধুয়ে শুকিয়ে নিয়ে আমি তার মধ্যে কিছুটা পরিমাণ গাজর কুড়িয়ে নিয়েছি, আর তার পাশেই আছে কিশমিশ, অল্প একটু চিনেবাদাম, কাজু বাদাম, আর আছে মটরশুঁটি। এবারে আমার প্রধান কাজ হলো গ্যাস ওভেনের উপরে কড়াইটাকে আমি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঘি। ঘিটা গরম হবে আর তার সাথে সাথে আমারও কিছু কাজ হবে। তো কাজটা হচ্ছে এটাই যে চালটার উপরে গাজর করা ছিল সেটার উপরেই আমি অল্প পরিমাণে একটু আদা কুড়িয়ে নিচ্ছি, আর তার সাথে দিচ্ছি তেজপাতা, জিরে গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, ব্যাস আর কিছুই না। যাই হোক, আমার ঘিটা তেতে গেছে। ঘিটা তেতে যাওয়ার সাথে সাথেই আমি তার উপরে দিয়ে দিয়েছি চিনেবাদামগুলোকে আমি একটু লাল লাল করে ভাজবো। একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে এসেছে, আর তার সাথে আমি দিয়ে দিয়েছি কাজু বাদামগুলো। এবার কাজু বাদামগুলোকে আমি একটু ভাজতে দেবো। তো এবারে বলি যে আমি কি করতে যাচ্ছি, কি বুঝতে পারছেন কি না আমি ঠিক বুঝতে পারছি না। তো যারা বুঝতে পারছেন তারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা বুঝতে পারছেন না তার জন্য আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে গাজরের পোলাও। তো আমি মটরশুঁটিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতেই আমি দিয়ে দিলাম থালা থেকে সম্পূর্ণ চাল আর গাজর কোড়াটা, তার সাথে যে মশলাগুলো দেওয়া ছিল সেটাই। তো এবারে আমি এটাকে নাড়াচাড়া করতে থাকবো, মানে চালটাকে আমি ভাজবো। মানে পোলাওয়ের যেটা প্রধান কাজ, যে চালটাকে খুব সুন্দর করে ভাজা করতে হয় এবং খুব সুন্দর করতে হয়, সুন্দরভাবে রান্নাটা মানে এটা করতে হয়, নাহলে খেতে স্বাদ হবে না। তো আমি এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো তার সঙ্গে সেটা নাড়াচাড়া করতে করতে আপনারা বলুন আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন। আর যারা আমার চ্যানেলে অবশ্যই এখনও পর্যন্ত নতুন, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে। আর লাইক কমেন্ট শেয়ার করতে তো একদম ভুলবেন না। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার চালটাও অর্ধেকটা মানে নাড়াচাড়া প্রায় কমপ্লিটের দিকে। এর মধ্যে আমি অল্প একটু হলুদ মিশিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কালার মেশাতে পারেন, আমি এখানে কোনো কালার ব্যবহার করছি না। আমি এখানে অল্প পরিমাণ হলুদ দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এটা চটজলদি রান্নার জন্য, যাতে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, যারা অফিস বা স্কুল বা কলেজে যাচ্ছেন, এরকম একটা জিনিস খেতে ইচ্ছা হচ্ছে করতে পারছেন না, তো তাদের জন্যই আজকে রেসিপিটাই আমি করছি। তো এটা প্রেশার কুকারেই আমি দিচ্ছি। প্রেশার কুকারে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, একদমই ভাববেন না যেটা গলে যাবে বা তলা লেগে যাবে, তার প্রসেসটাও আপনাদেরকে আমি এক্ষুনি বলে দিচ্ছি। যাই হোক, কড়া থেকে সম্পূর্ণ চালটাকে আমি ভালোভাবে প্রেশারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি এতে পরিমাণ মতো চিনি অ্যাড করছি। আপনারা যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন সেরকম মিষ্টি দেবেন। আর আমি এখানে পরিমাণ মতো নুন আর দিচ্ছি এখানে এলাচ, লবঙ্গ, জায়ফল গুঁড়ো আমি একসাথে গুঁড়ো করে নিয়েছি, সেইটাকে আমি পরিমাণ মতন এখানে দিয়ে দিলাম। এবার দিলাম ঘি তো প্রথমেই দিয়ে ভাজা করেই নিয়েছি সব কিছু, আবারও একটু ঘি দিলাম। ঘি ছাড়া কি আর পোলাও বানাই। আর দিচ্ছি পরিমাণ মতো জল। একটু জলটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে এবারে দেখুন আমি বুঝিয়ে দিচ্ছি যে পরিমাণটা কিভাবে বুঝবে, যে প্রেশারের জলটা কিভাবে দেবেন। একটা আঙুল এর মধ্যে চুবিয়ে যে দাগ পর্যন্ত রেখে নেবেন, দাগ পর্যন্ত জলটা থাকবে। তো যাই হোক, এবারে জাস্ট একটা সিটি দেবেন, একটাই মাত্র, একটা সিটিতেই কমপ্লিট আপনার গাজরের পোলাও। তো দেখুন একটা সিটি পড়বে, তার সঙ্গে সঙ্গেই আমি প্রেশার কুকার থেকে বাষ্পটা বার করেই আমি ঢেলে দেব। দেখুন কিভাবে করছি।
প্রেশার কুকারের সিটিটা পড়া মাত্রই সঙ্গে সঙ্গে গ্যাস ওভেন বন্ধ করে বাষ্পটা বার করে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর আর ঝরঝরে, একদম সুন্দরভাবে। একটু ঠান্ডা হতে সময় দেবেন, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন জিনিসটা কতটা ঝরঝরে হয়েছে। এই যে দেখুন কত ঝরঝরে এবং কত সুন্দর হয়েছে। কি ভালো লাগলো আমার এই চটজলদি রেসিপিটা আর গাজরের পোলাওটা। তো যাই হোক, এরকম চটজলদি রেসিপি পেতে আমাকে অবশ্যই জানাবেন আমার কমেন্ট সেকশানে আমার আজকের রেসিপিটা কেমন লাগলো। আর এরকম চটজলদি রেসিপি রান্না পেতে ফলো করুন এবং আমার পাশে থাকুন। আর আমার চ্যানেলে যারা এখনও নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আজকে আমার রান্না এই পর্যন্তই। আবার কোনো নতুন রান্না নিয়ে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আশা করি আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।